কদিন আগে আব্বাস সিদ্দিকী সভা করতে এলেন চালতা বেরিয়ার, কত বড় মিথ্যাবাদী দেখুন। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভাঙড়টাকে জমি নিয়ে এয়ারপোর্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, শুধু আমরা আছি বলে সেই জন্যই করতে পারছে না। আমি আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, একটা প্রমাণ দেখাতে পারবেন? কত মিথ্যা কথা বলবেন? মিথ্যাবাদীর হাফেজ বলে আমি মনে করি একজন অসভ্য, একজন মুসলমানের একদম অসভ্য বর্বর বলে এই আমি মনে করি এই আব্বাস সিদ্দিকীকে। কারণ এরা বলে জলসা করতে গিয়ে, এরা বলে যদি কেউ মিথ্যা কথা বলে তার নাকি ঈমান থাকে না, আর যার নাকি ঈমান থাকে না সে নাকি কখনো তার পিছনে কোনো নামাজ হয় না। আমি বলছি আপনার পিছনে নামাজ হবে তো? এই প্রশ্ন আমি করতে চাই। আবার দু একজন গতকাল থেকে বলতে শুরু করেছে যে সংখ্যালঘুরা আগামী দিনে তৃণমূলকে কঠোর শিক্ষা দেবে, ভয়ঙ্কর শিক্ষা দেবে। আমি বলি মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন। বাংলায় যদি এই মুহূর্তে যদি সংখ্যালঘুদের পাশে যদি কেউ থেকে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসির বিরুদ্ধে লড়াই করেছিল কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রুখে দিয়েছিল বাংলা থেকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বোর্ডের সম্পত্তি যখন কেড়ে নেবে বলেছিল সেখানে প্রতিবাদ করেছিল কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংখ্যালঘুদের গুলি করে যখন হত্যা করার কথা বলেছিল তার বিরুদ্ধে লড়াই করেছিলেন কে? তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বিজেপির নেতারা বলেছিল 2 কোটি সংখ্যালঘুকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেবে, প্রতিবাদ করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বলেছিল সংখ্যালঘুদের গুলি করে কবরস্থানে পুঁতে দেওয়ার কথা, তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন প্রতিবাদ করেছিলেন। এটা আমরা কখনো ভুলিনি। আর আজকে 2-1 তাবিজ বিক্রি করা লোক তারা নিজেদের সম্পদ বলে মনে করছে, তাই তারা আজকে বিভিন্নভাবে সরকারকে মেলাইন করার জন্য, আজকে সংখ্যালঘুদের বিপদে পরিচালনা করার জন্য আজ তারা এই ধরনের কথা বলছে। এখানে যারা সংখ্যালঘু ভাই বোন আছে, সংখ্যাগুরু ভাই বোন আছে, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মাটিতে বেঁচে আছে ততদিন যতই যে বলুক না কেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। আর যতই নাড়ো কলকাঠি, চতুর্থবারের জন্য নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি, কেউ আটকে রাখতে পারবে না। আমি তাই আপনাদের বলি, ভাঙড়ে আমরা উন্নয়নের কাজটা শুরু করেছি। আমরা 11টা বাজার আপনাদের আজকেই ঘোষণা করছি, 11টা বাজারে লাইটের কাজ শুরু হয়েছে। প্রত্যেকটা বাজার আমরা স্ট্রিট লাইট দিয়ে সাজাবো। প্রতিটি রাস্তা আমরা মমতাদির সঙ্গে কথা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভাঙড়ে 1400খানা রাস্তা এসেছে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে। 1400খানা, তার 4 ভাগের যদি 1 ভাগ হয় ভাঙড়ে উন্নয়নের জোয়ার আসবে। আমরা দিদির সঙ্গে কথা বলেছিলাম, ভাঙড়ে আজকে 5,500 সরাসরি মুখ্যমন্ত্রী থেকে ঘর এসছে। 14,500 পরিবার ভাঙড়ের মাটিতে ঘর পাবে। প্রায় 3,000 3,500 লোককে আমরা টাকা দিয়েছি, বাদ বাকি আরো 10 থেকে 11,000 ডিসেম্বরের মধ্যে টাকা দেব। আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে 76টা সামাজিক প্রকল্প বাংলা ভাঙড়ের মানুষ পাচ্ছে কিনা আমাদের কর্মীরা গিয়ে তাদের সঙ্গে কথা বলছে। আমি এখানকার কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যারা পুলিশের গাড়ি পুড়িয়েছিল, যারা পুলিশের মাথায় লাঠি মেরেছিল, যারা আমাদের 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করেছিল, 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে যারা আজকের আহত করেছিল, আর কিছু হোক আর না হোক কলকাতা পুলিশ শক্ত হাতে হাল ধরে আজকের এই সমাজ বিরোধীদের ঘরে ঢোকাতে পেরেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয় বলে আমরা অন্তত মনে করি। কলকাতা পুলিশ যদি না আসতো আরো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের মায়ের কোলটা খালি হতো, এটা আমরা নিশ্চিতভাবে জানি। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এটা তো শুধু ট্রেলার দেখছেন, এখন আসল পিকচার আবি বাকি হ্যায়। সবে তো সামান্য উন্নয়ন। আমরা কথা দিচ্ছি আপনাদের সঙ্গে, আপনারা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতে এই সিটটাকে তুলে দিন, ভাঙড়টাকে তুলে দিন। 26 থেকে 28-এ পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ে যদি 100% উন্নয়ন না করতে পারি আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে আসবো না, এটা আমি আজকের কথা দিয়ে যাচ্ছি। ভাঙড়কে নিউ টাউনের মতো করতে হবে। আমি দিদিকে কৃতজ্ঞতা জানাবো।
আজ ভাঙড়কে এনকেডি এর আন্ডারে নিয়ে আসার জন্য তার প্রসেস শুরু করেছেন। ভাঙড় যদি এনকেডি এর আন্ডারে আসে কি হবে? নিউ টাউনের মতো গোটা ভাঙড় জুড়ে আলো ঝলমল করবে। নিউ টাউনের মতো প্রতিটা গলিতে গলিতে রাস্তা তৈরি হবে। এখানকার ব্যবসায়ীরা আরো বেশি ডেভেলপ হবে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। গ্রামের মানুষ তারা অনেকটা স্বনির্ভর হবে। আজ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু সেই ভাবনা সেই স্বপ্ন নিয়ে আজ কিন্তু ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে চাইছে। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই তাবিজ বিক্রি করা কিছু লোক আসবে, এটা মাথায় রাখবেন। আমরাও মুসলমান পরিবারের সদস্য, আমরাও মুসলমান পরিবারের সদস্য, আমরাও নামাজ পড়ি, রোজা করি, আমাদের পরিবারের লোকেরা হজে যায়, আমরাও ফিতরা দিই। আজকের মুসলমানের 5 তরিকা আমরা মানি। তুমি মুসলমান হয়ে আজ মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটা শক্তিশালী করবে। তুমি আজকের মুসলমান হয়ে আজকের সাম্প্রদায়িক বিজেপিকে ভাঙড় সহ বাংলাতে ডেকে নিয়ে আসবে। এই জিনিস কখনো বরদাস্ত নয়। এই জিনিস কখনো ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ কখনো মেনে নিতে পারে না। আমরা ভাঙড় আর ক্যানিং আমরা আলাদা নয়। আমরা মনে করি এই মুহূর্তে বাংলার মধ্যে ভাঙড় আর ক্যানিং, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি মনে করে 3 লক্ষ মানুষ 1 সপ্তাহের মধ্যে জমায়েত করে দিতে পারে, সেই ক্ষমতা ক্যানিং এবং ভাঙড়ের আছে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তাই সকলকে অনুরোধ করব, আগামী দিনে আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনার জমি জায়গা ঘর বাড়ি আছে, যে বিজেপি আজকে সেগুলোকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকে সংখ্যালঘুদের অধিকারটাকে কেড়ে নিতে চাইছে, যে বিজেপি আজকের বিপদে পরিচালিত করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর তার বিরুদ্ধে লড়তে গেলে এই কয়েকটা 2-4টে ভণ্ড আছে, এই ভণ্ডদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াতে হবে। 2 মিনিট দাঁড়ান, আমি একটা কথা বলি। আমরা এই বাংলাতে যারা সংখ্যালঘু মুসলমান আছি আমরা জানি, যেখানে আমাদের মুসলমান মানুষ আছে, অনেক মজাহাবের মানুষ আছে। আমরা কেউ হেজবুল্লাহ করি, কেউ তবলিগ জামাত করি, কেউ জমিয়ত উলামায়ে বাংলা করি, কেউ জমিয়ত উলামায়ে হিন্দ করি, কেউ আহলে হাদিস করি, কেউ আজানগাছি করি। বিভিন্ন ধরনের বিভিন্ন সমাজ, বিভিন্ন মজাবে আমরা চলি। আপনি দেখেছেন কোথাও জমিয়ত উলামায়ে বাংলা বলুন, জমিয়ত উলামায়ে হিন্দ বলুন, আজানগাছি বলুন, আহলে হাদিস বলুন, তাদের যারা নেতা আছে তারা কখনো আজকে মানুষকে বিপদে পরিচালিত করার জন্য, আজকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির সঙ্গে কড়াকড়ি করেছে? না, করেনি। আমরা যারা হেজবুল্লাহ করি, আমরা যারা ফুরফুরা শরীফকে মানি, আমরা যারা মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলাকে মানি, আমরা যারা 52 জেলার পীর বলি, আজকে সেই তাদের ঘরে 2-4টে সন্তান আছে, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, পয়সা কামানোর জন্য আজকে তারা বিভিন্নভাবে এক এক সময় এক এক ধরনের কথা বলে বাংলার সংখ্যালঘু সমাজটাকে আজকের মেলামাইন করতে চাইছে, বিপদে পরিচালিত করতে চাইছে। আমাদের সতর্ক হতে হবে। ভাঙড় ক্যানিং সহ গোটা বাংলার সংখ্যালঘু সমাজ, তাদেরকে এই দালালগুলোকে চিনে নিতে হবে, তবে আমরা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমার আত্মবিশ্বাস, আমার বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা, আমার ভাঙড়ের সংখ্যালঘু ভাই বোনেরা, আমরা একটা পরিবার। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে। আর এবারে 213টা সিট নয়, এবারে 250টার বেশি সিট জিতে বাংলাকে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে। আর ভাঙড়ের মানুষের কাছে আবেদন করব, এখানে আমরা লোকসভাতে 87,000 ভোটে জয়লাভ করেছিলাম। আইএসএফকে আমরা 42,000 ভোটে আমরা পিছিয়ে দিয়েছিলাম। যে ভাঙড় 26,000 ভোটে আমরা বিধানসভায় পিছিয়েছিলাম, আমরা লোকসভাতে সেখানে 42,000-এ জিতেছি। যদি ওই 26,000 যদি যুক্ত করেন তাহলে 68,000 হয়। হারা জায়গাটাকে আমরা প্রায় আইএসএফ থেকে 68,000 ভোটে আমরা এগিয়ে, আর বিজেপি থেকে 87,000 ভোটে এগিয়ে। লোকসভার পরে অনেক গঙ্গা যমুনা থেকে অনেক জল গড়িয়েছে। আমাদের অনেক আইএসএফের বিধায়ক, অনেক আইএসএফের পঞ্চায়েত সমিতির মেম্বার, অনেক সাধারণ কর্মীরা তারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামিল হয়েছে, দলে সামিল হয়েছে।